হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের প্র্যাকটিসের 37-এ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে, যা ডাব্লিউবিপি, কেপি বা পিএসসি ক্লার্কশিপের মতো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে আমরা দেখে নেব কি প্রশ্ন রয়েছে। একটি পাত্রে 40 লিটার দুধ আছে। এই পাত্র থেকে 4 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল। এই প্রক্রিয়াটি আরও দুবার পুনরাবৃত্তি করা হয়েছে। পাত্রে এখন দুধ কতটা আছে? দেখো, প্রথমে একবার, তারপরে আরও দুবার পুনরাবৃত্তি, অর্থাৎ টোটাল 3বার তোলা হয়েছে। এবং এই পদ্ধতি কিভাবে করব আমরা, খুব সহজ পদ্ধতি আমরা দেখে নেব। পাত্রে টোটাল 40 লিটার রয়েছে দুধ, প্রত্যেকবারে 4 লিটার করে তোলা হচ্ছে। তাহলে পাত্রে এখন দুধ থাকবে, ঠিক আছে? পাত্রে দুধের পরিমাণ কত হবে? পাত্রে যেটা দুধ থাকবে সেটা হচ্ছে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার n। এটাই হচ্ছে অ্যান্সার হবে আমাদের। এক্স এর মান হচ্ছে টোটাল পাত্রের ক্যাপাসিটি, অর্থাৎ 40 লিটার, ইন্টু 1 মাইনাস প্রত্যেকবারে পাত্র থেকে তোলা হচ্ছে কতটা করে, সেটা ওয়াই 4 ডিভাইডেড বাই এক্স, মানে টোটালটা ডিভাইডেড বাই পাওয়ারে কত হচ্ছে 2 বার, আর আগে একবার 3বার তোলা হয়েছে। তাহলে দেখো 40 ইন্টু 4 10 40, তাহলে 10কে 10 মাইনাস 1 9, তাহলে 9 এর কিউব, 9 গুণ 9 গুণ 9 ভাগ 10 এর কিউব, মানে 1000। এই শূন্য দিয়ে আমরা একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 9 এর কিউব মানে হচ্ছে 9 এর কিউব, 9 এর কিউব মানে হচ্ছে 729 ইন্টু 4, 4 নং 36-এর 6, হাতে থাকছে 3, 4 দুগুণ 8, 3 11-র 1, হাতে থাকছে 1, 4 7 28, আর 1 29। তাহলে 29.16, আমরা নিচে ছিল কত 100, একবারে ভাগ করে দিয়েছি। 29.16 অ্যান্সার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বর্তমানে পাত্রে যে দুধ থাকবে সেটার পরিমাণ হচ্ছে 29.16 লিটার। আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে, যেটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন রয়েছে। বলেছে 1 কিলোমিটার রেসে এ বি কে 18 মিটার অথবা 9 সেকেন্ডে পরাজিত করেন। অর্থাৎ 18 মিটারের 9 সেকেন্ড দুটো আইডেন্টিক্যাল বলা হয়েছে। রেসে এ কত সময় নেবে? তো এখানে 1 কিলোমিটার মানে কতটা? 1000 মিটার। এবার বলেছে দেখো, এ বি কে 18 মিটারে হারিয়েছে বা 9 সেকেন্ডে হারিয়েছে। তার মানে বি, যে কিনা 18 কিলোমিটার, যায় কতটা সময়ে? 9 সেকেন্ডে। তাই তো, তাই তো সে 9 সেকেন্ডেও হেরেছে টাইমের বিচারে, বা কিলোমিটারের হিসেবে 18 কিলোমিটারে হেরেছে। তাহলে আমরা যদি বি এর কথা বলি, যে বি 9 সেকেন্ডে যাচ্ছে 18 কিলোমিটার, বা 18 কিলোমিটার যাচ্ছে 9 সেকেন্ডে, তাহলে সে 1000 কিলোমিটার, সরি 18 মিটার ছিল, এক্সট্রিমলি সরি ভাই, 18 মিটার, 18 মিটার, হ্যাঁ 18 মিটার যাচ্ছে 9 সেকেন্ডে, এবং 1000 মিটার, তাহলে সে কত সেকেন্ডে যাবে? তাহলে টোটাল ডিস্টেন্স কতটা সময় যাচ্ছে সেটা বেরিয়ে যাবে। টোটাল যে পথ অতিক্রম করতে হবে 1 কিলোমিটার, সেটা। তাহলে দেখো 9 ভাগ 18, 1000 যাবে ওপরে, তাহলে 9 দুগুণ 18, আর 2 দিয়ে এটা কেটে দিলে কত হচ্ছে 500। তাহলে হচ্ছে 500 সেকেন্ড, ঠিক আছে? 500 সেকেন্ডে বি টোটাল জার্নিটা কমপ্লিট করতে পারে। এবং এ কত সময় নেবে? এ যেহেতু 9 সেকেন্ডে বি কে হারায়, তার মানে এ 9 সেকেন্ড আগে পৌঁছাবে। তার মানে -9 করলে আমরা পেয়ে যাচ্ছি 491 সেকেন্ড। খুবই সুন্দর প্রশ্ন এটা। 491 সেকেন্ড, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকদিন রাত্রি 9টায় এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কিন্তু তোমরা এনএস ক্যারিয়ার একাডেমিতে পাবে, আমার এই ক্লাসটি। সো প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি পেতে চাও, ডাব্লিউবিপি, কেপি বা ক্লার্কশিপের মতো পরীক্ষাগুলোতে অত্যন্ত স্কোর বেটার করতে পারবে তোমরা ম্যাথস থেকে, যদি নিয়মিত এই ক্লাসটি তোমরা ফলো করো। সো প্রত্যেককে বলবো এই ক্লাসটি অবশ্যই ফলো করতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, এবং অল নোটিফিকেশন অন করে দাও। এবং আজকের সেশনটিকে অবশ্যই প্রত্যেকে ঝটপট করে লাইক বাটনে ক্লিক করে দেবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্যই আনা হয়েছে। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। দৈর্ঘ্য, লেন্থ অ্যান্ড ব্রেথ, অনুপাত দেওয়া আছে 5:3, ঠিক আছে? যদি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 মিটার বেশি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
অর্থাৎ এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স কত রয়েছে? 2 ইউনিট। এই 2 ইউনিট মানে আমাদের বলা আছে কত? 8 মিটার। তাহলে 1 ইউনিট মানে কত? 4 মিটার। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য এল সমান বের করে নিতে পারছি 5 ইউনিট মানে 4 5 20, আর ব্রেথ 3 ইউনিট মানে 3 4 12। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা পেয়ে যাব এরিয়া ইকুয়াল টু কত হচ্ছে? 12 গুণন 20 অর্থাৎ 240 বর্গ মিটার। অপশন সি 240 বর্গ মিটার হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন শুনতে পাচ্ছ প্রত্যেকে? ওকে, তো দেখো একই দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 65 কিমি পার আওয়ার এবং 85 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে বিপরীত দিকে সমান্তরাল ট্র্যাকে চলছে। মানে একজন যাচ্ছে 65 নিয়ে আর সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে আসছে 85 নিয়ে। ঠিক আছে, তাহলে বলেছে যে তারা একে অপরকে 6 সেকেন্ডে যদি অতিক্রম করে, ট্রেনের প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? দুটো ট্রেনের কিন্তু লেন্থ সমান বলে দিয়েছে। আচ্ছা, এই যে 6 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে? প্রথমে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড কত হচ্ছে? 65 প্লাস 85 অর্থাৎ কত হচ্ছে? দেখো 60 আর 80 হচ্ছে 140, 150 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে ডিস্টেন্স কতটা যাবে? স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে 150 ইন্টু মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 গুণ করলাম ইন্টু 6 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 6 দিয়ে দেখো 3 6 18 আর 3 দিয়ে হচ্ছে কত? 50। তাহলে দেখো 5 6 5 5 25, 250 মিটার। ঠিক আছে, 250 মিটার। এটা হচ্ছে দুটো ট্রেনের টোটাল লেন্থ, কারণ ডিস্টেন্স যখন কভার করবে দুটো ট্রেনের টোটাল লেন্থের যোগফলটাই কভার করবে। তাহলে এক একটা ট্রেনের লেন্থ কত হবে? 250/2 অর্থাৎ 150 মিটার। ঠিক আছে, 150 মিটার। দেখো, একটি ট্রেন একই গতিতে দুটি স্থানের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। একটি ট্রেন একই গতিতে দুটি স্থানের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি ট্রেনটি 10 কিমি প্রতি ঘন্টা দ্রুত গতিতে চলে, তবে এটি 2 ঘন্টা কম সময় নেয়, এবং যদি 10 কিলোমিটার পার আওয়ার গতিতে ধীর হয় তবে নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়। ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? এই প্রশ্নটা তিনটে ডেটা গিভেন আছে, কিন্তু প্রথমে দেখো আমরা ট্রেনের কতটা যাচ্ছে সেই ডিস্টেন্সও জানি না, স্পিডও জানি না, দুটো আননোন রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা দুবার আলাদা আলাদাভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে নিয়মে এক লাইনে করতে পারবে তোমরা। ঠিক আছে, দেখো ডিস্টেন্স ইকুয়াল টু একবার এইভাবে লিখো, ভালো করে খেয়াল করো। গতিবেগ যদি এক্স কিলোমিটার পার আওয়ার হয়, এক্স ইন্টু এক্স প্রথমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুত গতিতে চললে, মানে প্লাস আরও 10 বাড়ানো হলো। ঠিক আছে, ডিভাইডেড বাই 10 লিখবে, এখানে যা থাকবে এখানে লিখবে, ইন্টু কত সময় কম লাগবে? 2 ঘন্টা কম, তাহলে 2 ঘন্টা। ঠিক আছে, আর পরবর্তীতে গতিবেগ সেই এক্স ছিল, কিন্তু গতিবেগ আমাদের 10 কমে গেল। ঠিক আছে, নিচেও 10 লিখবে, ইন্টু কত লিখবে? 3 ঘন্টা বেশি সময় লাগছে, সো 3 লিখবে। এই দুটো ইকুয়াল করে দেবে, কারণ ডিস্টেন্স একই যাচ্ছে। 10 10 কেটে দিলাম, এখানে যেহেতু ঘন্টায় আছে সো এটাকে আর ঘন্টা করার দরকার হচ্ছে না আমাদের। তাহলে দেখো 2 দিয়ে, আচ্ছা এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 2x প্লাস 20, 3x মাইনাস 30, তাহলে 3x আর এই 2x বিয়োগ করলে হয়ে যাবে অনলি x ইকুয়াল টু 30, এদিকে আসলে হয়ে যাচ্ছে 50। তাহলে x মানে গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার ডিস্টেন্স যেহেতু বের করতে বলেছে, সো ডিস্টেন্সে এখানে যে কোনো জায়গায় x এর মানটা পুট করে দাও। 50 ইন্টু 50 যোগ 10 মানে হচ্ছে 60
ইন্টু 2 ভাগ 10, এই 10 দিয়ে কেটে দিলাম। দেখো 60, আচ্ছা 5 দুগুণ 10, 60 গুণন 10 মানে হচ্ছে 600, তাহলে 600 কিলোমিটার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 600 কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখব, তার আগে তোমাদেরকে বলবো যে ফাউন্ডেশন ব্যাচ 2.0 গতকাল পর্যন্ত যারা জয়েন করতে পারোনি, ডাব্লিউবিপি এবং কেপি কিছুজন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু বা কোনো কারণে ইউপিআই ট্রানজাকশন তারা কমপ্লিট করতে পারেনি, সো আর একদিন বাড়ানোর জন্য রিকোয়েস্ট করেছিলে। তো তার জন্য আজকে পর্যন্ত আমি এটা রেখেছিলাম অফার 6 জুন পর্যন্ত। আজকে পর্যন্ত মাত্র 550তে তোমরা কিন্তু মাত্র এই 550 টাকায় 9 মাসের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে, যেখানে লাইভ ক্লাস এবং রেকর্ড পাবে, প্রত্যেকটা লাইভে রেকর্ড থাকবে, অনলাইন মক টেস্ট থাকবে, পিডিএফ ক্লাস নোট সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের জন্য। এবং 47% এই অফার আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আগামীকাল কিন্তু অনেকটা বেশি কিন্তু এখানে প্রাইস হয়ে যাবে। তো প্রত্যেকে যারা জয়েন করতে চাইছো অবশ্যই এখানে জয়েন করো, কারণ টপিক ওয়াইজ ডিটেলসে কিন্তু তোমরা ক্লাস পাবে। ঠিক আছে, এবং ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং প্রচুর প্রশ্ন নিয়ে প্রত্যেকটা টপিকে কিন্তু আমরা আলোচনা করি। ঠিক আছে, সো প্রত্যেকে যারা জয়েন করতে চাইছো ডেফিনেটলি জয়েন করবে। আজকে রাত্রি 12টার মধ্যে জয়েন করবে, দেন এই অফারটা কিন্তু তোমরা পাবে। এ, বি এবং সি একটি ট্যাঙ্কের সাথে সংযুক্ত 3টি পাইপ এ এবং বি একসাথে 6 ঘন্টা, দেখো এ এবং বি 6 ঘন্টায় ট্যাঙ্কি ভর্তি করতে পারে, বি প্লাস সি 10 ঘন্টায় ভর্তি করতে পারে এবং সি প্লাস এ যারা 12 ঘন্টায় ভর্তি করতে পারে। তো আমরা কি করব, প্রথমে লসাগু করব কত, 60, 6 10 60, 10 আর 12 দিয়ে 5 12 60। ঠিক আছে, তো এখানে আমরা দেখো এ, বি এবং সি তিনজনের টোটাল একটা একটা দুটো এ দুটো বি দুটো সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি পেলাম কত, যোগ করে দাও 10 আর 6 5 11 21, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 21 ভাগ 2। টোটাল কাজ আমার 60 ইউনিট, ডিভাইডেড বাই করো এফিসিয়েন্সি দ্বারা, 21 বাই 2, 2টা ওপরে যাচ্ছে, 3 7 21 আর 3 20, তাহলে হয়ে যাচ্ছে কত, 40 ভাগ 7, তাহলে 5 7 35 আর 5 40 ভাগ 7, এত ঘন্টা, 5 পূর্ণ 5/7 ঘন্টা। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন রয়েছে, কি রয়েছে দেখো, 5% পার অ্যানাম হারে একটি নির্দিষ্ট পরিমাণ আসলের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2 বছর পরে সরল সুদের চেয়ে 10 টাকা বেশি, আসল নির্ণয় করতে বলেছে। আচ্ছা 5%, দেখো চক্রবৃদ্ধি সুদ কতটা সহজভাবে সলভ করা যায়। 5% মানে 1/20। ঠিক আছে, 2 বছর যেহেতু রয়েছে, 20 ইন্টু 20 করবো আমরা প্রিন্সিপাল এটাই, তাই তো, এই 1 বছর 2 বছর 1/20 এখানে মাল্টিপ্লাই করব, যেটা রেট অফ ইন্টারেস্ট, তাহলে একটা 20 কাটবে, 20 থাকলেও এখানেও তাই হবে। এখান থেকে আবার 1/20 মাল্টিপ্লাই করো, পরে থাকবে কত, অনলি 1, তাহলে এখানে টোটাল হচ্ছে 40 এসআই হয় এটা, আর সিআই কত হবে 40 প্লাস এখানে 1, দ্যাট ইজ 41 হচ্ছে সিআই। তাহলে সিআই আর এসআই এর দেখো ডিফারেন্স কত হচ্ছে, অনলি 1, দ্যাট ইজ এই 1 ইউনিট মানে আমাদের বলেছে 10 টাকা, তাই তো। আর আমরা এখানে দেখছি প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 400, 20 ইন্টু 20 মানে 400, 400 মানে তাহলে হয়ে যাচ্ছে 4000। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর থেকে সহজভাবে ভাই কম্পাউন্ড ইন্টারেস্টের এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু সলভ করতে পারবে না। ঠিক আছে, সো অবশ্যই প্রত্যেকে ক্লাসটিকে ঝটপট করে একটা লাইক বাটন প্রেস করে দেবে। 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে শেষ করে, 3 জন লোক 18 দিনে করতে পারে, তাহলে M1 D1, 6 জন বালক 6 বয়েজ ওই কাজটা 18 দিনেই করতে পারে, দ্যাট ইজ ইকুয়াল করে দিলাম M1 D1 M2 D2, 4 জন লোক 4 জন বয়েজ কত দিনে কাজটি করতে পারবে। তাহলে এখান থেকে দেখো 18 18 কাটছে, 3 দিয়ে 3 দুগুণ 6, তাহলে M ডিভাইডেড বাই B ইকুয়াল টু 2/1। ওকে, তাহলে এখানে দেখো এম এর এফিসিয়েন্সি 2 ইউনিট, বি এর হচ্ছে 1 ইউনিট, তাহলে এটা যদি টোটাল কাজ হয় তাহলে 3 ইন্টু 2 ইন্টু 18। ঠিক আছে,
এটা হচ্ছে টোটাল কাজ ডিভাইডেড বাই এদের এফিসিয়েন্সি কত হবে, 4 জন লোক প্লাস 4 জন বয়েস। তাহলে 2 দিয়ে 4 দুগুণ 8 প্লাস 4 একে 4 হয়ে যাচ্ছে 12। দেখো 3 দুগুণ 6 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে এটাকে হচ্ছে 9 দুগুণ 18। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 9 ডেজ। ঠিক আছে, 9 ডেজ, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 9 নম্বর যে প্রশ্ন রয়েছে, আচ্ছা আগের দিনে যেটা বাড়ির কাজ দেওয়া ছিল ডু ইট ইয়োর সেলফ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে সঙ্গে থাকো। এখানে বলা আছে দেখো এই ভ্যালুটা হচ্ছে 385 আর আমাদের বের করতে বলেছে দেখো এইটা হচ্ছে কত হবে। দেখো 2 স্কোয়ার মানে কত বলো তো, 1 ইন্টু 2 এটা করতে পারি, প্লাস 4 স্কোয়ার মানে 2 ইন্টু 2 এটা করতে পারি, প্লাস 6 মানে হচ্ছে 3 ইন্টু 2 এটা করতে পারি। এইরকম ভাবে চলছে এবং শেষের টার্মটা 10 ইন্টু 2 তার স্কোয়ার। সবগুলোতেই দেখো 2 2 2 কমন আছে, সো 2 স্কোয়ার কমন যাবে, বাইরে থাকবে 4, তাহলে ভেতরে থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার অ্যান্ড শেষে থাকবে কত, 10 স্কোয়ার। ওকে, তাহলে দেখো 4 ইন্টু ভেতরের এই পুরো ভ্যালুটার মান হচ্ছে 385, তাহলে 4 দ্বারা গুণ করো, 4 5 20 0। ঠিক আছে, 4 8 32, 34 4 হাতে 3, 3 4 12 আর 3 হচ্ছে 15, 1540। 1540 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1540 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সরি, 6 নম্বর বলেছে দেখো 10 নম্বর বলেছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5-এর 4 গুণ, 5/4 গুণ। ঠিক আছে, অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট ছিল, অজয়ের বোনের বর্তমান বয়স কত। দেখো এই গ্যাপটা কত, 1 ইউনিটের গ্যাপ, আর এই 1 ইউনিট মানে আমাদের বলে দিয়েছে কত, 6 বছর আগে, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে 6 ইউনিট। ওকে, তাহলে বর্তমানে অজয়ের বয়স কত, 5 ইউনিট, তো 5 ইউনিট মানে 5 6 30। ঠিক আছে, তাহলে অজয়ের বোনের বর্তমান বয়স হলো, অজয়ের বোনের বয়স হচ্ছে 5 বছরের কম অজয়ের বোনের বয়স, তো 25, 25 ইয়ার্স, 25 ইয়ার্স, দ্যাট ইজ অপশন এ। আগের দিনে ডু ইট ইয়োর সেলফ 90টি প্রশ্নের একটি পরীক্ষায়, অর্থাৎ পরীক্ষায় 90টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য দেওয়া হয় 5 নম্বর। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন সঠিক করেছে, তাহলে 90 গুণন 5 মানে কত হবে, 450। আর প্রত্যেকটা যদি ভুল উত্তর দেওয়া হয় 2 নম্বর কাটা যায়, সো প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কত কাটা যাবে, -2 মানে হচ্ছে মাইনাসের 180। এবার গড়ে পেয়েছে কত দেখো, 387। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 450 মাইনাস 387, তাহলে কত হবে দেখো, 7 3 10, হাতের 1 আসবে এখানে 9, 9 6 15, হাতের 1 চলে গেল, 3 3 4, আর এইটা মাইনাস এটা করতে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাবে 7 0 7, 8 8 16 6, হাতে 1 3 4 5। ঠিক আছে, দেখো 63 দিয়ে এটাকে ডিরেক্ট কেটে যাচ্ছে 9 বারে, তাহলে এখানে টোটাল হচ্ছে কতগুলি ভুল উত্তর দিয়েছিল। ঠিক আছে, 9 আর 1 টোটাল হচ্ছে 10, তাহলে 10-এর মধ্যে একটা ভুল উত্তর আর 90টার মধ্যে কটা, তাহলে 9টি ভুল উত্তর দেওয়া হয়েছিল। অ্যান্সার হচ্ছে অপশন এ। যারা অপশন এ অ্যান্সার করেছো প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে। এবং আজকে তোমাদের জন্য আরও একটা ডু ইট ইয়োরসেলফ থাকছে। এই ডু ইট ইয়োরসেলফের কোশ্চেন প্রত্যেকে তোমরা অ্যান্সার করে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে, তোমাদের অ্যান্সার কত আসছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে খুব শীঘ্রই, আগামীকাল ঠিক রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টেক কেয়ার।